এটিই ছিল তার আসলে সংসার চালানোর জন্য একমাত্র অবলম্বন। 14 বছর প্রবাসে থাকার পরে তিনি দেশে ফিরে আসেন এবং তার শেষ সম্বল যেটা ছিল বা সঞ্চয়কৃত যে টাকা ছিল সেটা দিয়ে তিনি এই গাড়িটা কিনেছিলেন হায়েস মাইক্রো। 22 সালে আসলে তার এই গাড়িটি যে চুরি হয়ে যায় তারপরে তিনি একটি মামলা করেন। পিবিআই মামলাটি যখন পায়, আমরা মামলাটি পাই 24 সালে। তো মামলা প্রাপ্তির পর থেকে তদন্ত কার্যক্রম চলতে থাকে এবং আমরা এই মামলাটা নিয়ে কিভাবে গাড়িটি চুরি হয়েছিল এবং কিভাবে হাত বদল হয়ে কত জেলায় গাড়িটি ঘুরেছিল এই বিষয়ে আমরা যখন তথ্য পাই পূর্ণাঙ্গ তদন্তে আমরা আসলে বিষয়গুলো জানার চেষ্টা করি। তো সর্বশেষ মেহেদী হাসান মিঠু উনি যেদিন আমার সঙ্গে একদিন সাক্ষাৎ করেন, তো তার কাছে ব্যক্তিগতভাবে কথা বলে আমি জানতে পারি তিনি প্রবাসী ছিলেন। 14 বছর প্রবাসে থাকার পরে তিনি দেশে ফিরে আসেন এবং তার শেষ সম্বল যেটা ছিল বা সঞ্চয়কৃত যে টাকা ছিল সেটা দিয়ে তিনি এই গাড়িটা কিনেছিলেন হায়েস মাইক্রো এবং মানে এটিই ছিল তার আসলে সংসার চালানোর জন্য একমাত্র অবলম্বন। তো তিনি তার প্রতিবেশী একজনকে বিশ্বস্ততার সাথে গাড়িটি দেন, মাসিক 30,000 টাকা তিনি পাবেন এবং এভাবে গাড়িটি চালানোর দায়িত্ব নেয়। সেই ড্রাইভার পরবর্তীতে বিশ্বাস ভঙ্গ করে গাড়িটি চুরি করে আসলে প্রতারণামূলকভাবে বিক্রি করে দেয়। তো তদন্তকালে আমরা জানতে পারি যে গাড়িটি প্রথমে কুমিল্লা, তারপরে চাঁদপুর, এরপরে নারায়ণগঞ্জ এবং সর্বশেষ আসলে পাবনায় এবং 6-7 বারের মতো এটি হাত বদল হয়। তো আমরা বিস্তারিত তদন্ত এখনো আমরা তদন্ত চলছে, চলমান আছে। তো আমরা গত রাতে এটা পাবনা জেলার সাঁথিয়া থানার পৌরসভা এলাকায় থেকে গাড়িটা আসলে পরিত্যক্ত হিসেবে আমরা চোরাই গাড়ি হিসেবে আমরা আসলে উদ্ধার করি। তো গাড়ির মালিক তিনি তাকে খবর দেওয়া হয়েছে। তিনি অত্যন্ত খুশি, আবেগ আপ্লুত যে তার এই দীর্ঘদিন আগে তার যেটি উনি আশাই করেননি যে গাড়িটি তিনি ফেরত পাবেন। তো আসলে পিবিআই একাধারে এই তদন্ত কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে আমরা কার্যক্রম চালিয়েছে বলে আসলে সফলতা এসেছে। তো আমরা অত্যন্ত খুশি, গাড়ির মালিককে তার হারানো জিনিসটি তার কাছে নিশ্চয়ই অনেক প্রিয় এবং মূল্যবান, যেটা তার সংসারের জন্য আসলে খুব দরকার ছিল। তো এটি তার উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিতে পারার যে প্রয়াস সেটায় আমরা অত্যন্ত খুশি। এখন আইনগত প্রক্রিয়া মাধ্যমে এটি হস্তান্তর করা হবে।